ও আমার উম্মতেরা, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবা মনোযোগ দিয়া শোনো, মনোযোগ দিয়া শোনো। লা তুকসিরুল কালামা বিগাইরি যিকরিল্লাহ, আল্লাহর জিকির ছাড়া বেশি থেকে বেশি কথা বইল না। চাষ্টলের মধ্যে যায় বেশি কথা বইল না, ঘরের মধ্যে বেশি কথা বইল না। আল্লাহর জিকির বেশি থেকে বেশি করো। বলেন কি করতে বলছে? আল্লাহর জিকির করতে বলছে। আল্লাহর জিকির ছাড়া বেশি কথা তোমরা বলিও না। কেন বলিও না? ফাইন্না কাসরাতাল কালামি বিগাইরি যিকরিল্লাহ, আল্লাহর জিকির ছাড়া বেশি কথা বলা কাসওয়াতুন লিল কলবি, এটা অন্তরকে শক্ত করে দেয়। বলেন অন্তরকে কি করে? অন্তরকে শক্ত করে দেয়। ওই না আবাদান নাসি মিনাল্লাহ, আর আল্লাহ তাআলার নিকট সব চাইতে দূরবর্তী ব্যক্তি ওই ব্যক্তি আল কলবুল কাসি, যার হৃদয় শক্ত হয়ে গেছে। মানুষ তার সফলতার জন্য, মানুষ সফল হওয়ার জন্য, সাকসিড হওয়ার জন্য, মানুষের অ্যাচিভমেন্ট পাওয়ার জন্য মানুষ তার জীবনের যৌবনের সমস্ত সময়গুলোকে মানুষ বিলীন করে দিচ্ছে। উদ্দেশ্য হলো আমাকে সফল হতে হবে। সফলতার মানদণ্ড কি? সফলতার মানদণ্ড কারোর কাছে অর্থ করি, সফলতার মানদণ্ড কারোর কাছে নেতৃত্ব, সফলতার মানদণ্ড কারোর কাছে উচ্চ শিক্ষা, সফলতার মানদণ্ড কারোর কাছে পপুলারিটি, জনপ্রিয়তা। কিন্তু মহান আল্লাহ তাআলার কাছে সফলতার মানদণ্ড এগুলার একটাও না। কি বলেন? যদি মানুষ টাকার কারণে সফল হইতো তাহলে পৃথিবীর মধ্যে সবচাইতে সফল ব্যক্তি হইতো কারুন, কারণ তার প্রচুর পরিমাণের অর্থকড়ি ছিল। যদি মানুষ নেতৃত্বের কারণে সফল হইতো তাহলে পৃথিবীর সবচাইতে বড় সফল হইতো ফিরাউন, তার বড় রাজত্ব ছিল। যদি মানুষ জ্ঞানের কারণে সফল হইতো তাহলে পৃথিবীর মধ্যে সবচাইতে সফল ছিল আবু জাহেল, তার অনেক জ্ঞান গরিমা ছিল। ইসলাম পূর্ব সময়ে তাকে আবুল হেকাম বলা হইতো। কিন্তু আমরা তো দেখতে পাই ফিরাউন সফল নয়, কারুন সফল নয়, আবু জাহেল সফল নয়। তাহলে সফলতা কোথায় আছে? হযরতে বেলাল সফল, হযরতে বেলাল সফল মানুষ ছিলেন। হযরতে বেলালের কোনো রং ছিল না, হযরতে বেলালের কোনো ঢং ছিল না, হযরতে বেলালের কোনো বংশ পরিচয় ছিল না তেমন উল্লেখযোগ্য। হি ওয়াজ স্লেভ, কৃতদাস ছিল। and he did not have property, তার কোনো অর্থকড়ি ছিল না। কিন্তু তার কাছে কি ছিল? তার কাছে ঈমান ছিল। বলেন ঠিক না বেঠিক? ঈমান হলো সফলতার মূল। এজন্য মুহতারাম হাজিরিন, পর্দার আড়ালে মা ও বোনেরা এবং এখনো যারা বাহিরে আছেন, মনোযোগ দিয়ে শোনেন। সফলতার গল্প আমি আপনাদেরকে কোরআন ও হাদিসের আলোকে সফল কে, এটাই হলো আজকের আলোচনার প্রতিপাদ্য বিষয়। আমাদেরকে সফল হতে হবে। সফলতার একমাত্র মানদণ্ড হলো ঈমান। আপনি যদি জিজ্ঞাসা করেন মুমিন কে, আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করেন মুমিন কারা, কোরআনকে যদি জিজ্ঞাসা করেন মুমিন কে, কোরআন বলবে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআনকে যদি জিজ্ঞাসা করেন মুমিন কারা, কোরআন বলবেন, কোরআন বলে ইন্নামাল মুমিনুন, নিশ্চয় মুমিন হলো তারা, ইযা যুকিরাল্লাহু, যখন তাদের সামনে আল্লাহর নামকে স্মরণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের হৃদয়গুলা কেঁপে উঠে। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার মুমিনের সংজ্ঞা আল্লাহ তাআলা কোরআন হাকিমের মধ্যে দিচ্ছেন। 2 নাম্বার হলো মুমিন হলো তারা ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মহান রব বলেন মুমিন হলো তারা যাদের সামনে আল্লাহ পাকের নিদর্শন সমূহ যখন শোনানো হয়,
আল্লাহ পাকের নিদর্শন সমূহ শোনানোর পরে, আল্লাহ পাকের নিদর্শন সমূহ দেখার পরে এই সমস্ত নিদর্শনগুলা দেখে তাদের ঈমান বৃদ্ধি হয়ে যায়। মোহতারাম উপস্থিতি, মুমিনের ২ নাম্বার গুণ হলো, মুমিন হলো তারা যখন আল্লাহ পাকের নিদর্শনগুলা সামনে চলে আসে তখন তাদের ঈমান বৃদ্ধি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। মুমিনের ৩ নম্বর ক্যারেক্টার মহান আল্লাহ তাআলা বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ও মুসলমান, মনোযোগ দিয়া শুনেন, মুমিনের ৩ নাম্বার ক্যারেক্টার হলো, মুমিনের ৩ নাম্বার গুণ থাকবে আল্লাহর উপর ভরসা থাকবে। বলেন সুবহানাল্লাহ। মুমিন আল্লাহর উপরে ভরসা করবে, গায়রুল্লাহর উপরে ভরসা করবে না। মুমিনের ইয়াকিন থাকবে। খাওয়ায় কে? বলেন আল্লাহ। সুস্থতার মালিক কে? বলেন আল্লাহ। অসুস্থতার মালিক কে? বলেন আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। জীবনের মালিক কে? আল্লাহ। মৃত্যুর মালিক কে? বলেন আল্লাহ। মুমিনের ভরসা থাকবে একমাত্র আল্লাহ তাআলার উপরে। এইটা হলো মুমিনের ৩ নাম্বার ক্যারেক্টার, ৩ নাম্বার গুণ, ৩ নাম্বার সিফত। ৪ নাম্বার সিফত হলো আল্লাহ বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুমিনের ৪ নাম্বার গুণ, মনোযোগ দিয়া শুনেন, মুমিন হলো ওই সমস্ত মুসলমান, ওই সমস্ত বান্দারা যারা নামাজ কায়েম করে। বলেন ঠিক না বেঠিক? যারা নামাজ কায়েম করে, যাদের ফজর কাজা হয় না, যাদের জোহর কাজা হয় না, যাদের আসর কাজা হয় না, যাদের মাগরিব কাজা হয় না, এশা কাজা হয় না, সফরের মধ্যে হোক, ঘরের মধ্যে হোক, বাহিরে হোক, ট্রেনে হোক, বিমানে হোক, যেখানেই যায় সেখানেই নামাজ আদায় করে। এইটা হলো মুমিনের কয় নাম্বার গুণ? বলেন ৪ নাম্বার গুণ। মুমিন নামাজ কায়েম করবে। এবার রব বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের ৫ নাম্বার গুণ হলো মুমিনকে আল্লাহ তাআলা যেই সম্পদ দিয়েছে সেই সম্পদকে মুমিন আল্লাহর রাস্তায় খরচ করে। তাহলে বুঝে থাকলে বলেন মুমিন হওয়ার জন্য কয় গুণ লাগবে? বলেন ৫টা গুণ লাগবে। বলেন কয়টা? ৫টা গুণ যার মধ্যে আছে সে হলো প্রকৃত মুমিন। এই মুমিনের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, সফলতার গল্প বলতেছেন আল্লাহ তাআলা। যেই সফলতার জন্য আমি আমার কালো চুলগুলাকে সাদা করে দিলাম, যেই সফলতা পাবার জন্য আমার কালো দাড়িগুলাকে সাদা করে দিলাম, যেই সফলতা পাবার জন্য আমার যৌবন কালকে বৃদ্ধকালে পরিণত করে দিলাম, কিন্তু সফল হতে পারলাম না। অথচ আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমান নর এবং নারীদেরকে ঘোষণা দিচ্ছেন ক্বাদ আফলাহাল মুমিনুন। ও দুনিয়ার মানুষ, মনোযোগ দিয়া শোনো, মনোযোগ দিয়া শোনো। মুমিনরা সফল হয়ে গেছে, মুমিনরা সফল হবে যদি তাদের মধ্যে ৬ দফা কর্মসূচি বাস্তবায়িত হয়। বলেন কয় দফা? ৬ দফা কর্মসূচি যদি বাস্তবায়ন যদি কেউ করতে পারে, কোন মুসলমান নর অথবা নারী, কোন মুসলমান বালেগ পুরুষ অথবা মহিলা যদি ৬ দফা কর্মসূচি জীবনের মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারে, প্রয়োগ করতে পারে, তাহলে তার সফলতার গল্প আল্লাহ তাআলা শোনাচ্ছেন। ক্বাদ আফলাহাল মুমিনুন। মুমিন সফল হয়ে গেছে, মুমিন সফল হয়ে যাবে যদি তার মধ্যে কয় দফার বাস্তবায়ন হয়? বলেন ৬ দফা। কয় দফা? ৬টা আমল যদি থাকে, ৬টা ক্যারেক্টার যদি তার মধ্যে থাকে, ৬টা গুণাবলী যদি তার মধ্যে থাকে, তাহলে তার সফলতার পথে কোনো অন্তরায় থাকতে পারে না। ১ নাম্বার গুণ হলো আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ১ নম্বরে আল্লাহ বলেন
ও দুনিয়ার মানুষ, যারা নামাজকে আদায় করবা খুশুর সাথে, নামাজকে আদায় করবা খুজুর সাথে। খুশু কাকে বলে? খুশুর সম্পর্ক অন্তরের সাথে। বলেন খুশুর সম্পর্ক কার সাথে? অন্তরের সাথে। আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করেন কোরআন খুশু কাকে বলে, কোরআন উত্তর দিবে আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এখনো কি ইমানদারদের সময় চলে আসে নাই তাদের অন্তরগুলা আল্লাহর খুশুতে, আল্লাহর ভয়ে বিগলিত হয়ে যাবে? তাহলে এই আয়াত থেকে বোঝা গেল খুশুর সম্পর্ক কার সাথে? অন্তরের সাথে। বলেন, কথা বলেন, কার সাথে? বিরক্ত হইতেছেন? খুশুর সম্পর্ক কার সাথে? অন্তরের সাথে। আল্লাহ বলেন যদি তুমি 6টা গুণে গুণান্বিত হইতে পারো, ও মুমিন, তোমার মধ্যে যদি 6টা গুণ থাকে তাহলে তোমার কামিয়াবির রাস্তায় কেউ বাধা হয়ে থাকতে পারবে না। তুমি কেমন কামিয়াব হয়ে যাইবা এই আয়াতের 6টা গুণের পরে আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিবেন, সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে। আছেন তো? রাজি আছেন তো? অল্প সময় শেষ করে দিব, কারণ আমার পরে আরো অনেক আলোচক আছে। 6 নম্বরের 1 নম্বর হলো যারা খুশু খুজুর সাথে নামাজ আদায় করে। হাদিস শোনাচ্ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল সামি'তু আন-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াওমিন 5 মাররাত হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন قالوا لا يبقى من درنه شيء قال رسول الله صلى الله عليه وسلم فذلك مثل الصلوات الخمس يمحو الله بهن الخطايا سبحان الله বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মুসলমান, মনোযোগ দিয়ে শোনো, তোমাদের কারোর ঘরের সামনে যদি একটা ঝর্ণা থাকে, তোমাদের কারোর ঘরের সামনে যদি একটা নহর থাকে, এবং ওই নহরের মধ্যে যদি কোনো ব্যক্তি 5 বার গোসল করে, বলেন কয়বার গোসল করে? চিল্লায়া বলেন, কয়বার গোসল করে? 5 বার গোসল করে। বিশ্বনবী সাহাবাদেরকে জিজ্ঞাসা করতেছেন, ও আমার সাহাবারা, মনোযোগ দিয়ে শোনো, তোমাদের কারোর ঘরের সামনে যদি কোনো নদী থাকে, ঝর্ণা থাকে, সেই ঝর্ণার মধ্যে যদি কোনো মানুষ 5 বার গোসল করে, তাহলে কি তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকতে পারে কিনা বলো? সাহাবায়ে কেরাম বলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ লা ইয়াবকা মিন দারনিহি শাইউন। ইয়া রাসূলুল্লাহ, তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকতে পারে না। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামসি। ও আমার সাহাবারা, মনোযোগ দিয়ে শোনো, ওই 5 বার গোসল করার মতো 5 ওয়াক্ত নামাজও এমন। যদি কোনো ব্যক্তি সকালবেলার নামাজ পড়ে, জোহরের নামাজ আদায় করে, আসরের নামাজ আদায় করে, মাগরিবের নামাজ আদায় করে, এশার নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি আদায় করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করার কারণে ওই বান্দার পিছনের জিন্দেগির কোনো গুনাহ থাকতে পারে না, তার জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কয় নম্বর? সুবহানাল্লাহ। আসতে কোন? মুমিনের আওয়াজ হলো জোরে, বলেন মুমিনের আওয়াজ কি? মুমিনের আওয়াজ শুনে শয়তান বিতাড়িত হয়ে যাবে এখান থেকে। মুমিনের সুবহানাল্লাহর দাম তো অনেক, কি বলেন? তাহলে 6 দফা কর্মসূচির প্রথম দফা কি বলেন? নামাজ। হাদিস শুনেন, মনোযোগ দিয়ে শুনেন, আমি কোনো গল্প করতেছি না আপনাদের সামনে, কোনো কিচ্ছা বলতেছি না আপনাদের সামনে, মনোযোগ দিয়ে শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাতাহহারা ফি বাইতিহি, তোমাদের মধ্যে যদি কোনো বান্দা, যদি কোনো ব্যক্তি তার ঘরের মধ্যে পবিত্র হয়ে যায়, ঘরের মধ্যে কি হয়ে যায় বলেন? পবিত্রতা অর্জন করে, ওযু করলো, সুম্মা মাদা ইলা বাইতিম মিন বুয়ুতিল্লাহ, এরপরে সে আল্লাহর কোনো ঘরের দিকে রওনা হয়ে গেল। বলেন কার দিকে রওনা হয়ে গেল? আল্লাহ পাকের কোনো ঘরের দিকে রওনা হয়ে গেল। তার মানে আল্লাহর মসজিদের দিকে গেলেন।
কোন মসজিদের দিকে যাইতে শুরু করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিয়াকদিয়া ফারিদাতাম মিন ফারাইদিল্লাহ। কেন গেল? কোনো একটা ফরজ নামাজ আদায় করার জন্য বের হয়ে গেল। কোন বান্দা যদি ঘরের মধ্যে পবিত্রতা অর্জন করলো, পবিত্রতা অর্জন করে আল্লাহর ঘর মসজিদের দিকে রওনা হয়ে গেল কোন একটা ফরজ নামাজ আদায় করার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কানাত খুতুওয়াতুহু ইয়াহুত ইহদাহা তাহুত্তু খাতিআতান ওয়াল উখরা তারফাউ দারাজাতান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তার প্রত্যেকটা কদমে কদমে একটা কদম দিবে, তার পিছনের জিন্দেগির একটা গুনাহ মাফ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। একটা কদম দিবে, তার পিছনের জিন্দেগির একটা গুনাহ কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। আরেকটা কদম দিবে, আল্লাহ তাআলার কাছে তার একটা মর্যাদা বুলন্দ হয়ে যাবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই সংক্রান্ত আরেকটা হাদিস শুনেন। আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال খলাতিল বিকাউ হাওলাল মসজিদি। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মসজিদে নববীর পাশে এক টুকরা জায়গা খালি হয়ে গেল। ফাআরাদু বানু সালামাতা আইয়ান্তাকিলু কুরবাল মসজিদি। বনু সালামা একটা গোত্র ছিল যারা মসজিদে নববী থেকে একটু দূরে ছিল। তারা চিন্তা করলো, আমাদের মসজিদে আসতে একটু দেরি হয়, তো আমরা এই জমিনের মধ্যে আমাদের ওই জমিনটা বিক্রি করে এই জমিনের মধ্যে চলে আসবো। ফাবালাগা যালিকান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই খবরটা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল। ফাকালা লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বালাগানি আন্নাকুম তুরিদুনা আন তান্তাকিলু কুরবাল মসজিদ। আমার কাছে খবর পৌঁছেছে তোমরা নাকি তোমাদের জায়গা ছেড়ে দিয়ে মসজিদে নববীর কাছে চলে আসবা। ক্বালু নাম ইয়া রাসূলুল্লাহ। তারা বলল, হে আল্লাহ রাসূল, হ্যাঁ আপনি যা শুনেছেন সঠিক শুনেছেন। কাদ আরাদনা যালিক, আমরা এমনটা চিন্তা করেছি। ফাকাল লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বানি সালামাতা দিয়ারাকুম তুকতাবু আসারুকুম। এটা হলো আমাদের পয়েন্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিয়ারাকুম তুকতাবু আসারুকুম, তোমাদের ঘরে তোমরা থাকো, তোমরা যে ওইখান থেকে আসতেছো তোমাদের পায়ের কদমগুলা আল্লাহ পাকের দরবারে লেখা হইতেছে। বলেন সুবহানাল্লাহ। এই কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইবার বলছেন। বলেন কয়বার বলছেন? দিয়ারাকুম তুকতাবু আসারুকুম, তোমরা তোমাদের ঘরে থাকো, তোমাদের পায়ের কদমের সংখ্যা আল্লাহর দরবারে লেখা হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। সংখ্যার মধ্যে কি ছিল? যে ইহদাহা তাহুত্তু খাতিআতান, এক কদম দিবে তো পিছনের জিন্দেগির একটা গুনাহ মাফ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আরেক কদম দিবেন তো আল্লাহ পাকের দরবারে আপনার একটা মর্যাদা বুলন্দ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এইবার তারা কি বলে শুনেন, ফাকালু মা ইয়াসুররুনা আন্না কুন্না তাহাওয়ালনা। বনু সালামার লোকেরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে হাদিস শোনায়া দিলেন আমাদের আর খুশি হব না, আমাদের মন আর খুশি হবে না। ওই জায়গা সাইরা দিয়া মসজিদে নববীর কাছে আসাটা আমাদের মনকে আনন্দিত করবে না। আমরা হইলে কি কইতাম? আমরা হইলে একটা বাহানা দিতাম, তাই না? বাহানা দিতাম না? ইয়া রাসূলুল্লাহ, আমাদের কষ্ট হয়, আমাদের মধ্যে অনেক মাজুর ব্যক্তি আছে, আমাদের মধ্যে অনেক অসুস্থ ব্যক্তি আছে। কিন্তু বনু সালামার লোকেরা এটা বলছে, মানছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন তাই মানছেন। এই জন্য মুহতারাম হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের সফলতার জন্য কয় দফা কর্মসূচি দিয়েছেন? 6 দফা। 6 দফার 1 নম্বর হলো নামাজ। 2 নম্বর কর্মসূচি মনোযোগ দিয়ে শুনেন, কান লাগায়া শুনেন। আল্লাহ বলেন মুমিন সফল হবে ওই সময় যখন মুমিন অনর্থক কথা বলার থেকে নিজেকে বিরত রাখবে। কি কথার থেকে? অনর্থক কথার থেকে যখন মুমিন নিজেকে বিরত রাখবে, মুমিন সফল হয়ে যাবে। আমরা অনর্থক কথা বলি কি বলি না? আমরা অনেক অনর্থক কথা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি।
মুসলমান তো ওই ব্যক্তি যার হাত ও জিহ্বা থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। বলেন সুবহানাল্লাহ। অনর্থক কথা বলার কারণে কি হয় একটা হাদিস আপনাদেরকে শোনাই। আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إن العبد لا يتكلم بالكلمة ما يتبين فيها يزل بها إلى النار أبعد مما بين المشرق والمغرب। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা মনোযোগ দিয়ে শোনো, মনোযোগ দিয়ে শোনো। ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মা ইয়াতাবায়্যানু ফিহা, যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি কোনো ইনভেস্টিগেশন ছাড়া, কোনো ধরনের তথ্য উপাত্ত ছাড়া, কোনো ধরনের তাফতিশ ছাড়া, কোনো ধরনের যাচাই করা ছাড়া, কোনো ধরনের বাছাই করা ছাড়া কোনো মানুষ যখন কোনো কথা বলে, তার এই কথা বলার কারণে, তার এই অনর্থক কথা বলার কারণে ইয়াজিল্লু বিহা ইলান নার, তাকে জাহান্নামের দিকে তার এই কথা ঠেলে দিয়ে দেয়। কোন জাহান্নামের দিকে? মিম্মা আবাদা মিম্মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি, যেই জাহান্নামের দূরত্ব হলো পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যত দূরত্ব, ওই জাহান্নামের দূরত্ব হলো ঠিক ততটুকুই। বলেন নাউযুবিল্লাহ। শুধু কি করার কারণে? অনর্থক কথা বলার কারণে। আমাদের এই যেখানে দেখেন অনেকেই বসছে, চলে যাইতেছে কেন? বয়ান ভালো লাগে না। এই যে চলে যাচ্ছেন, ক্ষতি কার হচ্ছে? আপনার না শয়তানের? বলেন কার হচ্ছে? আমার ক্ষতি হচ্ছে। লাভ হচ্ছে কার? শয়তানের। শয়তান কখনো চায় না বান্দা জালিসুর রহমানের মজলিসের মধ্যে থাকুক, এটা শয়তান কখনো চায় না। শয়তান চায়? বলেন চায়? শয়তান কখনো চায় না। শয়তান চায় না এখানে আপনি ভালো থাকেন, এখান থেকে আপনার পিছনের জিন্দগির গুনাহগুলো মাফ হয়ে যাক, এটা শয়তান চায় না। এই জন্য মুহতারাম হাজিরিন, প্রিয় উপস্থিতি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মুসলমানেরা, তোমরা যদি দুইটা অঙ্গের জিম্মাদারি দিতে পারো। বলেন কয়টা অঙ্গের? দুইটা অঙ্গের জিম্মাদারি যদি দিতে পারো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়াদমানলি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষ কিয়ামত পর্যন্ত যত মুসলমান পুরুষ এবং মহিলা আসবা, তোমরা যদি দুইটা অঙ্গের জিম্মাদারি দিতে পারো, জামিনদার হয়ে যাইতে পারো, মনে রাখো কিয়ামতের বিভীষিকাময় দিনে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের জামিনদার হয়ে যাব। কয়টা অঙ্গের? দুইটা অঙ্গের। অঙ্গ দুইটা হলো, আল্লাহ রাসূল বলেন, মা বাইনা লাহিয়াইহি, দুই চোয়ালের মাঝখানের যে অঙ্গ জিহ্বা, এই জিহ্বার যদি তুমি গ্যারান্টি দিতে পারো, অমা বাইনা রিজলাইহি, দুই উরুর মাঝখানে যেটা থাকে লজ্জাস্থান, এইটার যদি গ্যারান্টি তুমি দিতে পারো, কোনো হারাম কাজে ব্যয় করবা না, কোনো অসৎ কাজে ব্যয় করবা না, তাহলে শুনে রেখো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কাল কিয়ামতের ময়দানে তোমার জান্নাতের জামিনদার হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ যদি কারোর জান্নাতের জামিনদার হয়, আর কোনো পেরেশানি আছে? বলেন পেরেশানি আছে? আর কোনো পেরেশানি থাকবে? কয় অঙ্গের জিম্মাদারি? দুই অঙ্গের জিম্মাদারি। মুহতারাম হাজিরিন, দুনিয়ার মধ্যে যত ফিতনা, দুনিয়ার মধ্যে যত ফাসাদ সৃষ্টি হয়, এই জিহ্বার কারণে হয়। বলেন ঠিক না ঠিক? এই জিহ্বার কারণে হয়। এই জিহ্বার কারণে হয়। আমি এখান থেকে গীবত করছি আমার ভাইয়ের, আমি এখান থেকে চুগলখুরি করছি আমার ভাইয়ের, আমি এখানের কথা ওখানে বলতেছি, ওখানের মিথ্যা কথা ওখানে বলতেছি, ওখানের মিথ্যা কথা ওখানে বলতেছি, আর দুনিয়ার মধ্যে ক্লেশ ছড়ে যাচ্ছে, দুনিয়ার মধ্যে ঝগড়া বিবাদ ছড়ে যাচ্ছে। এইগুলার একমাত্র কারণ হলো জিহ্বার হেফাজত করি না। বলেন ঠিক না ঠিক? এই জন্য মুহতারাম হাজিরিন, এই দুই অঙ্গের জিম্মাদারি দিতে হবে। যদি আপনি এই দুইটা অঙ্গের জিম্মাদারি দিতে পারেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার কোনো ভয় নাই, কিয়ামতের ময়দানে তোমার কোনো ভয় থাকবে না। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জান্নাতের জামিনদার হয়ে গেলাম। আরেকটা হাদিস শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুকসিরুল কালামা বিগাইরি যিকরিল্লাহ ফাইন্না কাসরাতাল কালামি বিগাইরি যিকরিল্লাহি কাসওয়াতুন লিল কলব। ও
ওয়া ইন্না আবাদান নাসি ইলাল্লাহ মিনাল্লাহ আল কলবুল কাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলতেছেন, ও আমার উম্মতেরা, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবা মনোযোগ দিয়া শোনো, মনোযোগ দিয়া শোনো। লা তুকসিরুল কালামা বিগাইরি যিকরিল্লাহ, আল্লাহর জিকির ছাড়া বেশির থেকে বেশি কথা বইল না। চাষ্টলের মধ্যে যায় বেশি কথা বইল না, ঘরের মধ্যে বেশি কথা বইল না, আল্লাহর জিকির বেশি থেকে বেশি করো। বলেন কি করতে বলছে? আল্লাহর জিকির করতে বলছে। আল্লাহর জিকির ছাড়া বেশি কথা তোমরা বলিও না। কেন বলিও না? ফাইন্না কাসরাতাল কালামি বিগাইরি যিকরিল্লাহ, আল্লাহর জিকির ছাড়া বেশি কথা বলা কাসওয়াতুন লিল কলবি, এটা অন্তরকে শক্ত করে দেয়। বলেন অন্তরকে কি করে? অন্তরকে শক্ত করে দেয়। ওয়া ইন্না আবাদান নাসি মিনাল্লাহ, আর আল্লাহ তাআলার নিকট সব চাইতে দূরবর্তী ব্যক্তি ওই ব্যক্তি আল কলবুল কাসি, যার হৃদয় শক্ত হয়ে গেছে। যার হৃদয় শক্ত হয়ে গেছে সে আল্লাহর রহমত থেকে অনেক দূরে চলে গেছে। এই জন্য আমরা অনর্থক কথা বলবো বলবো, বলেন বলবো? অনর্থক কথা বলা যাবে। কয় নম্বর কর্মসূচি মনে আছেনি? 2 নম্বর কর্মসূচি। কিসের কর্মসূচি? মুমিনের সফলতার কর্মসূচি। বলেন মুমিনের কিসের? সফলতার কর্মসূচি। 3 নম্বর কর্মসূচি আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। 3 নম্বর গুণ যেটা মুমিনের লাগবে, তার লজ্জাস্থানের হেফাজত করতে হবে। এটা চলে গেছে, ওই হাদিসের মধ্যেই চলে আসছে। 3 নম্বর ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, এটা হলো 3 নম্বর। আল্লাহ তাআলা বলেন 3 নম্বর কর্মসূচি হলো যারা তোমাদের মধ্যে যাকাত আদায় করে। বলেন কি আদায় করে? যাকাত আদায় করে। যাকাতের মুতলাক অর্থ যদি এখানে হয় তাহলে অর্থ হবে কদ আফলাহা মান তাযাক্কা কদ আফলাহা মান যাক্কাহা। কামিয়াব তো ওই ব্যক্তি হয়ে গেছে যার হৃদয়কে সে পরিশুদ্ধ করে ফেলেছে। বলেন সুবহানাল্লাহ। যারা যাকাত কি করে? আদায় করে। 4 নম্বর কর্মসূচি ছিল ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে। 5 নম্বর কর্মসূচি হলো, মনোযোগ দিয়া শুনেন, মনোযোগ দিয়া শুনেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা তাদের আমানতগুলোকে রক্ষা করবে, যারা তাদের ওয়াদাগুলোকে রক্ষা করবে। বলেন কি? 5 নম্বর কি? যারা আমানতকে রক্ষা করবে, যারা ওয়াদাকে রক্ষা করবে। তাহলে ওয়াদা রক্ষা করা, আমানত রক্ষা করা, এটা সফলতার চাবিকাঠি। বলেন কিসের চাবিকাঠি? সবাই বলেন, সবাই বলেন কিসের চাবিকাঠি? সফলতার চাবিকাঠি হলো ওয়াদা রক্ষা করা। সফলতার চাবিকাঠি হলো আমানত রক্ষা করা। আমানত রক্ষা করা হলো সফলতার চাবিকাঠি। মুনাফিক চিনেননি? মুনাফিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের আলামত 3টা। বলেন কয়টা? মনোযোগ দিয়া শিখে যান, আজকে শিখে যান। মুনাফিয়া নামাজ দিয়া। তাহলে নামাজের গুরুত্ব আসেনি নাই? আছে না নাই? এই 6 কর্মসূচি যদি আমি আপনি আমার জীবনের মধ্যে বাস্তবায়ন করতে পারি তাহলে মুমিন সফল হয়ে যাবে। সফলতা শুনছেন নি? কি সফল হবে শুনছেন? শুনেন নাই কিন্তু। সফলতার কথা আল্লাহ তাআলা এই শেষে বলে দিচ্ছেন। কি সফলতা আসতেছে শোনেন মনোযোগ দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, উপরোক্ত 6টা গুণ যাদের মধ্যে থাকবে তারা ওয়ারিস হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তারা কি হয়ে যাবে? ওয়ারিস হয়ে যাবে। কিসের ওয়ারিস হবে? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এই 6টা গুণ যাদের মধ্যে থাকবে, এই 6 দফা যাদের মধ্যে বাস্তবায়িত হয়ে যাবে, তারা হবে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এই 6 দফা কর্মসূচি যাদের মধ্যে বাস্তবায়িত হয়ে যাবে তারা ওয়ারিস হয়ে যাবে। কিসের ওয়ারিস হবে? তারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে যাবে। হুম ফিহা খালিদুন, এই জান্নাতুল ফিরদাউসের মধ্যে তারা 1 দিন থাকবে না, 1 বছর থাকবে না, 10 বছর থাকবে না, আবাদুল আবাদের জন্য থাকবে, কিয়ামত পর্যন্ত নয়। সময়কে আল্লাহ তাআলা হত্যা করে দেবে। জান্নাতুল ফিরদাউসের মধ্যে মুমিন প্রবেশ করবে আর বের হবে না। বলেন সুবহানাল্লাহ। কয় দফা? 6টা আমল
আবার আমরা একটু তাকরার করে নেই, এই 6টা কর্মসূচি যদি আমার জীবনে, ইফ উই ক্যান ইমপ্লিমেন্ট দিস সিক্স ক্যারেক্টার্স ইন আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ, দেন উইল বি সাকসিড। এই 6টা কর্মসূচি যদি আমাদের জীবনে আমরা বাস্তবায়িত করতে পারি, তাহলে আমি সফল হয়ে যাব। যেই সফলতার জন্য আমি মাথার ঘাম পায়ে ফেলে বৃদ্ধ হয়ে গেলাম, যেই সফলতার জন্য আমার কালো চুলগুলোকে আমি সাদা করে দিলাম, যেই সফলতার জন্য, যেই মানের জন্য, যেই সুহরতের জন্য, যেই সস্তা পপুলারিটির জন্য আমার জীবনকে আমি কোরবান করে দিলাম, কিন্তু আল্লাহ বলেন তোমরা সফল হইতে পারো নাই। সফল তো মুমিন হবে যদি তার মধ্যে 6 ধরনের গুণাবলী থাকে। 1 নম্বর গুণ হলো নামাজ আদায় করবে খুশু খুজুর সাথে। 2 নম্বর গুণ হলো ইরাদ আনিল লাগবি, সব ধরনের অনর্থক কথার থেকে বেঁচে থাকবে। 3 নম্বর গুণ হলো যাকাত যদি ফরজ হয় যাকাত আদায় করবে। 4 নম্বর গুণ হলো লজ্জাস্থানের হেফাজত করবে। 5 নম্বর গুণ হলো ওয়াদার হেফাজত করবে। 5 নম্বর গুণ হলো আমানতের হেফাজত করবে। 6 নম্বর গুণ হলো আবার আল্লাহ তাআলা নামাজকে নিয়ে আসছেন, 5 ওয়াক্ত নামাজকে যথা সময়ে পড়বেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে হাদিস বর্ণিত, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেছেন, আইয়ুল আমালি আফদাল ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল সবচাইতে উত্তম আমল কোনটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সালাতু লিওয়াক্তিহা, আস-সালাতু লিওয়াক্তিহা। 1 নম্বরে হলো নামাজকে যথা সময়ে আদায় করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবার বলেন, সুম্মা আইয়ুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বিররুল ওয়ালিদাইনি, বিররুল ওয়ালিদাইন। আল্লাহর নবী সাহাবী আবার জিজ্ঞেস করেছেন, সুম্মা আইয়ুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ। সুতরাং বোঝা গেল মুহতারাম উপস্থিতি, জিহাদের চাইতে নামাজের গুরুত্ব বেশি। সুতরাং বোঝা গেল প্রিয় উপস্থিতি, বিররুল ওয়ালিদাইনের চাইতে নামাজের গুরুত্ব বেশি। এই জন্য মহান রব্বুল আলামিন 6 নম্বর কর্মসূচিও আবার নামাজ দিয়ে শেষ করে দিয়েছেন। এই জন্য আমি যদি আমার জীবনের সফল হতে চাই, আমি যদি আমার জীবনের সফলতা চাই, তাহলে অবশ্যই আমাকে এই 6টা গুণে গুণান্বিত হতে হবে। বলেন ঠিক না ঠিক? এই 6 গুণে গুণান্বিত হতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে এই 6টা গুণে গুণান্বিত হয়ে পরকালীন জিন্দেগীর নাজাত পাওয়ার তৌফিক